মেবি আই এম দ্য অনলি পার্সন হু বিলিভস ইন ডরিবাল জুনিয়র। আমি নিজেও জানি না কী জন্য আমি ওরে বিশ্বাস করি, কী জন্য ওর প্রতি আমার ভরসা আছে। ইভেন ও এমন কোনো কাজে করে নাই যেটার ভিত্তিতে আমি ওর উপর বিশ্বাস রাখতে পারি। কিন্তু আমার কেন জানি ওর বিশ্বাস হয়, আমার কেন জানি মনে হয় ব্রাজিলের সুদিন এই ভদ্রলোকের হাত দিয়ে ফিরবে। সেই ব্রাজিল টিমের দায়িত্ব নেওয়ার পরে স্পেন এবং ইংল্যান্ডের সাথে 2টা ম্যাচ ছাড়া এমন কোনো ম্যাচও খেলে নাই যে ম্যাচে ভালো খেলছে টিম, আর রেজাল্ট তো দূরের কথাই থাক। তারপরে ওর প্রতি আমার একটা বিশ্বাস কাজ করে, কেন যেন আমার মনে হয় ওর হাত দিয়েই ব্রাজিলের সুদিন ফিরবে। যাই হোক, ম্যাচের দিকে আসি। কালকে ব্রাজিলের খেলা কলম্বিয়ার সাথে ভোর 6:45-এ। লাস্ট উইন্ডোতে, নভেম্বর উইন্ডোতে ব্রাজিল 2টা ম্যাচ খেলছে, ভেনেজুয়েলা এবং উরুগুয়ের সাথে 2টা ম্যাচই ড্র করছে। আবার অপরদিকে কলম্বিয়া আর্জেন্টিনার সাথে কোপা আমেরিকা ফাইনালে হারার পরে 2টা ম্যাচ খেলছে নভেম্বর উইন্ডোতে, উরুগুয়ের সাথে এবং ইকুয়েডরের সাথে 2টা ম্যাচই হারছে। সো 2টা টিমের কোনো টিম যে ফর্মে নাই, কোনো টিমই নিজের সেইফে নাই, সেটা বলা যাইতেছে। এই কলম্বিয়া কিন্তু দারুণ ফিজিক্যাল টিম, এরা দারুণ ফিজিক্যাল ফুটবল খেলে। এই লাতিনের খেলা আসলে 28টা 30টা 32টা ফাউল সচরাচর প্রতিটা ম্যাচে হয়, দারুণ ফিজিক্যাল ফুটবল হয়। আর এই ফিজিক্যাল ফুটবলের খেলায় ম্যাচে মিডফিল্ডের কন্ট্রোলটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ব্রাজিল যেইখানে সব থেকে বেশি ভুগতেছে বেশ কিছুদিন যাবৎ, সেইখানে মিডফিল্ডের কন্ট্রোলটা নেওয়া খুব জরুরি। যে টিম মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে পারবে সেই টিমই কিন্তু এখান থেকে সারভাইভ করে যাবে। যে 11 আসলে দেখানো হয়েছে, প্রবাবল 11, সেইখানে আমি দেখলাম এলিসন, আর সেন্ট্রাল ব্যাক পজিশন আছে গ্যাব্রিয়েল মাগালেস আর মার্কুইনোস, রাইট ব্যাকে আছে ভেন্ডারসন, লেফট ব্যাকে এরানা, মিডফিল্ডে গারসন আর ব্রুনো গুইমারেস, অ্যাটাকিং মিডফিল্ডে রাখা হয়েছে রাফিনহা হ্যান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনায় অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দুর্দান্ত খেলতেছে। ওর ভিতর সে কোয়ালিটি আছে যে ক্লাসিক নাম্বার 10, স্ট্রাইকিং পজিশনে বল বাড়ানো বা দুই সাইডে বল খেলা, সেই ক্লেভারটার ভিতর আছে। কিন্তু আমি এইখানে গুইমারেসের সাথে আসলে চাইছিলাম জোয়েলিংটন রে, কারণ জোয়েলিংটন যেহেতু নিউক্যাসল ওর ক্লাব পার্টনার, ক্লাবে একসাথে মিডফিল্ড খেলে, মিডফিল্ড পার্টনার, সো ওদের ভিতর বোঝাপড়াটা দারুণ হইতো, আর জোয়েলিংটনের ফিজিক্যালিটিটাও দারুণ। কিন্তু গারসন দেখলাম প্রবাবিলি গারসনটা আগে রাখা হয়েছে। আমি এখানে প্রেফার করি সব থেকে বেশি জোয়েলিংটন রে। লেফট সাইড দিয়ে ভিনি জুনিয়র, রাইট সাইড থেকে রদ্রিগো, স্ট্রাইকিং পজিশনে দেখানো হয়েছে জো পেট্রো রে। হ্যাঁ, আমি এর পক্ষে, কারণ আমি চাই একজন নাম্বার 9 যে অপোনেন্টের ডিফেন্ডারদের প্রেশার রাখতে পারবে, এরকম একটা পিওর নাম্বার 9 মাঠে খেলুক। সেটা ম্যাথিউস কুনহা হোক, পেড্রো হোক, অথবা এনরিক হোক, যেই খেলুক একটা পিওর নাম্বার 9 খেলুক। আমি হইতে পারে এমন যে রদ্রিগোরে নাম্বার 9 খেলায়া সাবিনহো আর ভিনিরে দুই সাইড থেকে স্টার্ট করানো হয়েছে, রাপিনহা নাম্বার 10 পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার। এটা হইলে আমি খুশি হব না, কারণ একজন পিওর নাম্বার 9 মাঠে দরকার। সেটা পেড্রো হোক, কুনহা হোক, অথবা এনরিকি হোক। পিওর নাম্বার 9 থাকলে ডিফেন্সের উপর প্রেশার ক্রিয়েট করা পসিবল হয়। আর যেহেতু আপনার রাফিনা আছে, রাফিনা দুর্দান্ত ফর্মে, রদ্রিগো ভালো ফর্মে, ভিনি টপ ফর্মে, রাফিনার পায়ের থেকে সেই বলগুলা বের হবে, সে ক্লাসিক থ্রু বল, এগুলো ওর দ্বারা সম্ভব। লাস্ট 2টা ম্যাচে ব্রাজিলের হইয়া একমাত্র কোপা আমেরিকাতে একমাত্র রাফিনাই পারফর্ম করছে ব্রাজিল টিমের হইয়া, তাছাড়া কেউ পারফর্ম করছে তেমন আমার চোখে পড়ে নাই, আমার মনে আসতেছে না সেরকম। ওইরকম পারফরমেন্স করলে মনে আসতো অবশ্যই। সো তার মানে স্টার্টিং 11টা দাঁড়াইতেছে এলিসন, গ্যাব্রিয়েল মাগালেস, তারপরে মার্কুইনোস, ভেন্ডারসন, এরানা, ব্রুনো গুইমারেস। আমি প্রেফার করবো জোয়েলিংটন, যদিও বলা হইতেছে গারসন, রাফিনহা, ভিনি জুনিয়র, রদ্রিগো এবং পেড্রো। সো ওভারঅল ভালো একটা 11। আর কোচ তো ডরিবাল জুনিয়র, সেটা আপনি জানেন। ভালো একটা 11, ভালো একটা ম্যাচ হবে অবশ্যই। কলম্বিয়া এমন টিম না যে বলে গিয়ে আপনি হারাবেন, কলম্বিয়া দুর্দান্ত টিম, লাস্ট কোপা আমেরিকার ফাইনাল খেলছে। সো আপনার মতো এখানে ব্রাজিলের স্টার্টিং 11 কি হওয়া উচিত এবং ম্যাচ প্রেডিকশন কি, সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।